আচ্ছা তোমাদের আমি হাতে সবার হাতে এক একটা করে রেজিস্টার দিয়ে দিব। ওকে, এই রেজিস্টারের মানটা তিন ভাবে নির্ণয় করতে হবে। তিনটা ওয়েতেই রেজিস্টারের মানগুলো নির্ণয় করা যায়, সেই কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা দেখবো। ওকে, তার আগে ব্রেডবোর্ড সম্পর্কে তো গত ক্লাসে বলেছিলাম। সো ওইটা নেওয়ার পরে আমি ব্রেডবোর্ডে ওইটা বসাইতে হবে। সো ব্রেডবোর্ডের যে জিনিসটা আছে, এই ভার্টিক্যাল যে লাইনগুলো এগুলো শর্ট করে দেওয়া আছে, হরিজন্টাল লাইনগুলো শর্ট নেই। সো এই দুইটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপাতত। এই ভার্টিক্যাল লাইনগুলো সবগুলো শর্ট। সো যখন একটা রেজিস্টার বসাবা এটা হরিজন্টালি বসাবা, সবসময় হরিজন্টালি বসাবা। ওকে, আবার এখান থেকে এখানে বসাইতে পারো, এখান থেকে এখানে বসাইতে পারো, কিন্তু ভার্টিক্যালি একই লাইনে বসাইও না, তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তা এই ব্রেডবোর্ডে বসিয়ে হচ্ছে আমি এক্সপেরিমেন্টটা করবো। এখন রেজিস্টার যে হাতে দিব, ওই রেজিস্টারটা দেখে ওর মানটা নির্ণয় করতে হবে, ওটা দেখেই মান নির্ণয় করতে হবে। আমি দেখার পরে ওটা মান নির্ণয় করতে হবে। এখন একটা কাগজ কলম নিবা, নেওয়ার পরে ওই রেজিস্টারটা দেখে কালার কোড দেখে ওর মান কত হয় সেটা লিখে ফেলবা নিজের মতো করে। তারপর একটা মাল্টিমিটার দিব, মাল্টিমিটার দিয়ে মানটা নির্ণয় করবো। তারপরে আমি কিছু ভোল্টেজ এবং ভোল্টেজ সোর্স দিয়ে দিব, সেখান থেকে কানেকশন দিয়ে কারেন্টটা বের করবা। কারেন্ট বের করে আমার রেজিস্টারের মানটা বের করবো, তিন হয়ে বের করবো। ওকে, তারপরে আমি কেভিএল কেসিএল এর দিকে যাবো, ওহমস ল পড়াবো। ওকে, সো আমার একটা নরমাল রেজিস্টার। ওকে, নরমাল একটা রেজিস্টার। আর রেজিস্টারের কালার কোড আমি দেখাবো। চারটা ব্যান্ড আছে, এমন পাঁচটা ছয়টা থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, সো চারটা ব্যান্ড বললাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং এই লাস্টের দিকে একটা থাকে। ওকে, এই লাস্টের দিকে যেটা থাকে এটা হচ্ছে টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে এর মান কতটুকু ভ্যারি করতে পারে। মনে করো যে 100 ওহম এর রেজিস্ট্যান্স। ওকে, 100 ওহম এর রেজিস্ট্যান্স এটা যদি গোল্ড থাকে তাহলে প্লাস মাইনাস 5%, মানে 5% ভ্যারি করতে পারে। বেশি হইতে পারে, কম হইতে পারে, এটা রেঞ্জ হচ্ছে 105% কত 20। তো এটা হতে পারবে 80 থেকে 120 এর মাঝে। এই রেজিস্ট্যান্সের মানটা 80 থেকে 120 এর মাঝে হতে পারে। এটা হচ্ছে ফাইনালি যে কালারটা লাস্টের দিকে দেয়া থাকবে, এই কালারটা সর্বনিম্ন একটু দূরে দেয়া থাকে। এই যে তিনটা থাকবে এটা কাছাকাছি থাকে, আর এটা একটু দূরে থাকে। দুইটা ধরনের কালার থাকতে পারে, অথবা কালার নাও থাকতে পারে। যদি কালার থাকে গোল্ড, গোল্ড অবলিক সিলভার, গোল্ড যদি থাকে তাহলে টলারেন্সের মান 5%, যদি সিলভার থাকে তাহলে টলারেন্সের মান 10%, যদি কিছু না থাকে তাহলে টলারেন্সের মান 20%। ওকে, সোজা হিসাব। এখন এই প্রথম যে দুইটা কালার থাকবে, এই দুইটা কালারের মান অনুযায়ী, ধরো 1 নম্বর কালার, সো डायरेक्टली 1 ভোল্টেজ। ওর কালারের মানটা আমি দেখাই দিই, এটা দেখাই দিই। ওকে, সো যদি ব্রাউন থাকে, মনে করো প্রথম কালারটা যদি ব্রাউন থাকে তাহলে এটা লিখবো হচ্ছে 1, এর স্থানীয় মান যা থাকবে তাই লিখবো। ওকে, তারপরে মনে করো আমার ব্লু আছে, ব্লু কালার আছে, ব্লু কালারের মান কত 6, সো এর স্থানীয় মান যা থাকবে তাই বলবে। প্রথম দুইটা যে মান থাকবে সেটা, এটা 4 ব্যান্ডের জন্য। 5 ব্যান্ডের জন্য তিনটা এক্সেল হবে। সো 5 ব্যান্ড রেজিস্টার নরমালি কম ইউজ হয়, 4 ব্যান্ডের জন্য বলি। প্রথম দুইটা হচ্ছে যা মান থাকবে তাই ডাইরেক্ট বসাই দেওয়া হবে। আর 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার আকারে কতগুলো শূন্য করবে এর মধ্যে। ওকে, সো মনে করো আমার অরেঞ্জ আছে, 3 নাম্বার যে ব্যান্ডটা এটা অরেঞ্জ আছে, যদি অরেঞ্জ থাকে ইনটু 10 টু দি পাওয়ার অরেঞ্জের মান কত 3, সো এর সঙ্গে 3 গুণ হবে। আর ফাইনালি কি এখানে যদি গোল্ড থাকে তাহলে এর সঙ্গে প্লাস মাইনাস 5% হবে। বুঝা গেল? সো এইভাবে প্রথমে হচ্ছে আমি আমার খাতায় আগে নির্ণয় করব যে রেজিস্ট্যান্সের মানটা কত, চোখে দেখে নির্ণয় করব। ওকে, তারপর হচ্ছে একটা মাল্টিমিটার নিব, মাল্টিমিটার নিয়ে ওই মানটা আমি যাচাই করে দেখব যে মানটা ঠিক আছে কিনা, মানে আমি যে রেঞ্জ চাচ্ছি সেই রেঞ্জের ভিতর আছে কিনা। তারপরে দেখব একটা ভোল্টেজ সোর্স নিব, ওই ভোল্টেজ সোর্সটা তুমি যে রেজিস্টারটা নিয়েছো ঠিক ওই রেজিস্টারটাই। ওকে, ওই রেজিস্টারটা লাগাবো, এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিব। ওকে, অ্যামিটার লাগিয়ে দিব। আমি নির্ণয় করার চেষ্টা করব এই কারেন্টের মানটা কত এবং এই ভোল্টেজের মানটা কত, তাই দিয়ে V = IR ওহমস ল ইউজ করে R এর মান নির্ণয় করব V/I। এই তিনটা মান কাছাকাছি আছে কিনা সেটা আমি নির্ণয় করার চেষ্টা করব। যদি এটুকু হয়ে থাকে তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্ট গন, ডান। ওকে, তো প্রথমটা শুরু করি। হ্যাঁ, দাদা দিয়ে দেন। আচ্ছা, ইসে ইকুইপমেন্টের ক্ষেত্রে একটু বলি, অনেকেই এক্সপার্ট আছে, অনেকে অনেক কিছু জানে না, তারপরে একটু দেখে নিও। হ্যাঁ, ইকুইপমেন্টের
যদি রেজিস্ট্যান্স মাপতে হয় তাহলে এখানে সাইনগুলো দেয়া আছে। রেজিস্ট্যান্স মাপতে গেলে হয়তো এখানে আমি ওহমস চিহ্ন দেওয়া আছে, ভোল্টেজ চিহ্ন দেওয়া আছে, ডায়োডের চিহ্ন দেওয়া আছে। এই তিনটা জিনিস এখান থেকে মাপতে পারবো। কিন্তু কারেন্ট যদি মাপতে চাই, মিলি অ্যাম্পসে মাপতে গেলে এই রেঞ্জের, যদি অ্যাম্পসে মাপতে চাই তাহলে এই রেঞ্জের। সো এইগুলো সিলেক্ট করার সময় একটু মনোযোগ দিয়ে সিলেক্ট করবা, কারণ যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু খুব ঝামেলা হতে পারে। ইভেন আমি অনেক সময় মাল্টিমিটার ধাপ করে উড়াই দিয়েছি, এসি মাপতে গেছি, দিয়েছি ডিসি, শেষ মাল্টিমিটার। তো এর যে চিহ্নটা, এইটা কোনো চিহ্ন না, চিহ্ন হচ্ছে পিছনের দিকটা, যে সবুজের দিকটা, এই দিকটা চিহ্ন। তো এখান থেকে আমি দেখবো যেটা সমান সমান টান দেওয়া আছে, এটা ডিসি। আমি সাধারণত ডিসি নিয়ে কাজ করবো, এসিতে কোনো কাজই করবো না। ডিসি কারেন্ট এবং ডিসি ভোল্টেজই মাপবো। সো এটা দিয়ে ডিসি কারেন্ট এবং ডিসি ভোল্টেজ মাপার জন্য রেঞ্জ সিলেক্ট করবা। এটা দেখে দেখে সিলেক্ট করবা, না দেখে সিলেক্ট করবা না। ওকে, এরপরে আসি অ্যানালগ। একটু ডিজিটাল কেন? অ্যানালগের ক্ষেত্রে ডিসি মিটার যদি হয়, যদি ডিসি মিটার হয় সবসময় একটা টান দেয়া থাকে। ডিসি মিটার হলেই একটা টান দেয়া থাকে, আর এসি মিটার হলে সাইন ওয়েভের মধ্যে একটা চিহ্ন দেয়া থাকে। এর ক্ষেত্রে রেঞ্জ তিনটা থাকে, তিনটা বেশিও থাকতে পারে, আমাদের মিটারে তিনটা করে আছে, 50 মিলিঅ্যাম্পস, 500 মিলিঅ্যাম্পস এন্ড 5 অ্যাম্পস। যদি আমার রেঞ্জ থাকে 20 মিলিঅ্যাম্পস, আমি ক্যালকুলেট করে নিব যে কত আসতে পারে। যদি 20 মিলিঅ্যাম্পস হয় তাহলে আমি 50 মিলিঅ্যাম্পসে দিই, কারণ বেশিতে দিলে পরে এই কাঁটাটার অ্যাকুরেসি এত ভালো হবে। সো কম রেঞ্জে দিলে কাঁটাটা ভালো রিফ্লেক্ট করবে, আমার নির্ণয় করতে সুবিধা হবে। উপরের দিকে তিনটা রেঞ্জ দেয়া আছে, সো তুমি যে রেঞ্জে নিবা সেই রেঞ্জের হিসাবটা করবা। মনে করো 50 নিলে, 50 কোথায় আছে? মাঝের কাঁটাগুলো, মাঝের ঘরগুলো তোমার ক্যালকুলেশন করতে হবে। মাঝের ঘরে দেয়া আছে 10 মিলিঅ্যাম্পস, 20 মিলিঅ্যাম্পস। আর যদি 5 নেই তাহলে একদম নিচের ঘর। এরকম করে ঘরগুলো কিন্তু একটু আইডেন্টিফাই না করতে পারলে হবে না। ওকে, এটার নাম হচ্ছে অ্যামিটার, অ্যানালগ অ্যামিটার। একইভাবে এটা ভোল্টমিটার, অ্যানালগ ভোল্টমিটার। এটারও তিনটা রেঞ্জ আছে, 3 ভোল্ট, 30 ভোল্ট আর হচ্ছে 300 ভোল্ট। এটাও ডিসি চিহ্ন দেয়া থাকবে। সো এই কাঁটার ডিফ্লেকশন যদি উল্টা দিকে যায়, অ্যামিটার অথবা ভোল্টমিটার উল্টা দিকে গেলে বুঝবা যে আমার একটু কানেকশনটা ভুল হয়েছে, ওটাকে রিভার্স করে দেবা, তাহলে ডিফ্লেকশনটা রাইট সাইডের দিকেই যাবে। ওকে, সো এইটা এবং ওইটা দিয়ে আমরা ইউজ করবো এই মেজারমেন্টটা করার জন্য। এছাড়া আমাদের আরো কিছু মিটার আছে, যেটা হচ্ছে একদমই ডিজিটাল মিটার। হ্যাঁ, আর টাইপের আছে এখানে, এই টাইপেরও ইউজ করা যেতে পারে। হ্যাঁ, সো এটা একই জিনিস, একই কাজ, মেজারিং ইনস্ট্রুমেন্ট, তুমি দেখে দেখে একটু সিলেক্ট করে নেবা। এখানে নবগুলো আছে, এখানে ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ একবারেই মাপতে পারবে, ওর এত ঝামেলা নেই। একদম একটু ইন্টেলিজেন্ট বেশি, অন্যগুলো খুব বেশি ইন্টেলিজেন্ট না, কিন্তু সবগুলো জিনিসই ঠিক আছে, সমস্যা নেই। আমার দরকার হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, আমার শুধু মাপলেই হবে না, জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারতে হবে। তো আমি আগেই বলছি, ইঞ্জিনিয়ারিং এ ম্যাথমেটিক্স করার কোনো মূল্য নেই যদি ওই ম্যাথমেটিক্সটা আমি ইন্টারপ্রিট না করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমি প্রতিটা টেবিলে সবার কাছে হয়তো একটা দুটা করে রেজিস্টার দেওয়ার চেষ্টা করবো। সবাই চেষ্টা করবো এক টেবিলে সবাই হুড়োহুড়ি না করে একজন মেজার করলে তোমার নিজের খাতায় লিখলে আরেকজনকে দিয়ে দিলে, একটা টেবিলে 3টা করে দিলেই হয়ে যাবে আশা করি। ওকে, আর আমরা বেশি কথা বলবো না, হ্যাঁ, যেহেতু অল্প জায়গা, অনেক লোক, আর আমাদের সুযোগও কম এই জিনিসগুলো করার, তো আমাদের একটু লেন্দি সময়, এরপরে আমাদের কেবিএল কে সেল করতে হবে।
এই প্রতিটা বেঞ্চ থেকে একজন করে আসো, আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা বেঞ্চ থেকে একজন করে আসো। আর এটা কিন্তু তোমাদের সম্পত্তি, কোনোভাবেই এটা যেন আমার কাছে ফেরত আসে। ওকে, ইউনিভার্সিটি সম্পত্তি মানে তোমাদের সম্পত্তি, কথা হবে না। তিনটা করে রেজিস্টার দিব, আমাকে তিনটা করে ফেরত দিয়ে দেওয়া। প্রত্যেক টেবিল থেকে একজন করে আসবে, একজন করে। সবাই মোবাইল বের করা যাবে। সবাই পেয়েছো, সবাই পেয়েছো, এই জন্য বলতেছি মোবাইলের মধ্যে রেখেছি কম। এই একজনের হয়ে গেলে আরেকজনকে পাস করে, এটা করতে বেশি সময় লাগার কথা না। খাতায় এই তিনটা ভ্যালু লিখে রাখো। হ্যাঁ, মেজার্ড বাই কালার কোড, মেজার্ড বাই মাল্টিমিটার, আর মেজার্ড বাই ভি বাই আই। ওকে, সেই তিনটা ভ্যালু ক্যালকুলেট করে দেখা হচ্ছে সেম আসছে কিনা। সেম আসলে, যদি না আসে তাহলে আমাকে একটু বলো, বা আসাদ স্যারকে একটু বলো যে কি সমস্যা। যদি আসে তাহলে আমরা ফার্দার প্রসেসে যাবো। আচ্ছা, যে যে রেজিস্ট্যান্স নিছো, এই যে যেটা নিছো তার ভিতর থেকে একটা সিলেক্ট করো, যে কোনো একটা নাও। সেই রেজিস্ট্যান্সের মানটা সার্কিটে বসাও। বসানোর পরে তুমি এখানে 20 ভোল্ট দাও। সবারই তো কিলো ওহমে আসছে মোটামুটি, তার তো ওহমে আসে নাই। 20 ভোল্ট সাপ্লাই, পাওয়ার সাপ্লাই আছে, দাও। সেখান থেকে অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করো। অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করো, 20 ভোল্ট সাপ্লাই দিবা। কত ভোল্ট? ওকে ওকে স্যার। আচ্ছা, যদি সাপ্লাই তুমি এখান থেকে দাও, 20 ভোল্ট না দিয়ে 15 ভোল্ট দাও। 15 ভোল্ট আমার আইএস আছে, 15 ভোল্ট সাপ্লাই দিবা। এই রেজিস্টারের ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে এটা মেজার করো। মেজার করে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে আমাকে দেখাবা। ওকে, মিলে গেলেই ছুটি। এখান থেকে পাওয়া যাবে, এখানে 15 ভোল্ট আছে, 15 ভোল্ট আছে।
এই